বৃদ্ধ বয়সে বাবা মা হয়ে যায় বাড়ির বোঝা, আবার কারোর কোনো আত্মীয় স্বজন না থাকায় শেষ বয়সে একাকিত্বে ভোগে। এরকমই কিছু বৃদ্ধ বৃদ্ধার থাকা খাওয়ার থেকে নানান দায়িত্ব পালন করে থাকে চুঁচুড়া আরোগ্য নামক স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমানে প্রায় ৩৯ জন বয়স্ক আবাসিক থাকেন চুঁচুড়ার আরোগ্যতে। এদের দুজনের কিছুদিন আগে পায়ে অস্ত্রোপচার হয়। এখন তারা হাঁটাচলা করতে পারেন না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভরসা করতে হয় অন্য আবাসিকের উপর। তাদের এই অবস্থার কথা জানতে পেরে আরোগ্যর পাশে এসে দাঁড়ান শৈশব ফাউন্ডেশন। শনিবার চুঁচুড়ার আরোগ্যতে এসে অসুস্থ দুই বৃদ্ধাকে দুটি হুইল চেয়ার প্রদান করেন শৈশব ফাউন্ডেশনের কর্ণধার অম্বরীশ সাহা। এদিন অম্বরীশবাবু জানান, আমি দুর্গাপুজোর আগের থেকেই আমি একসঙ্গে আমরা দেখাশোনা হয়েছে, কাজ করেছি। আমি ফার্স্টলি ভিজিট করে আমার খুব ভালো লেগেছে এই কাজটা, এই উদ্যোগটা যেটা ইন্দ্রজিৎবাবু করছেন। আমি বললাম তখন না, আমি আপনার পাশে থাকবো। আর আমি একটা এই ৮-৯ মাস হয়েছে আমরা পাশেই আছি। আর আমি নিজে প্রায় 400টা বাচ্চাদের রোজ সার্ভ করছি। ওরা দুস্থ বাচ্চা, ওরা আমাদের সেন্টারে আসছে, ওরা প্রেয়ার করছে, খাবার খাচ্ছে, পড়াশোনা করছে, নাচ গান শিখছে, অনেক কিছু করছে। একটা বাচ্চাকে যেন করে সুস্থভাবে গড়ে উঠতে আমরা চেষ্টা করা চলছি। আমাদের 5টা সেন্টার আছে, একটা নাগতলাতে আছে, মধ্যমগ্রামে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে, সুন্দরবনে আছে, আবার মণিপুরেও আছে, আউট অফ স্টেট। সব মিলিয়ে আমরা 400+ বাচ্চাদের সার্ভ করছি। আর এটা আমরা মাল্টিপ্লাই করেই যাচ্ছি প্রতি বছরে। যখন এখানে এসে আমি দেখলাম এই পুজোর আগে যে এত সুন্দর উদ্যোগ ইন্দ্রজিৎবাবু করছেন, আমারও ইচ্ছে হলো না, ছোট বাচ্চাদের তো করছি, আমাদের সংস্থার নাম হলো শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন। তো পুজোর পর শৈশব কেন, বৃদ্ধদেরও আমরা একটুখানি হাত বাড়িয়ে দিলাম। আর আমরা ছোটোখাটো উদ্যোগ নিয়ে আমরা এখানে পাশে থাকি, চুঁচুড়া আরোগ্যের পাশে থাকি। আর আশা করছি ঈশ্বর আমাকে আরও দিক, সো দ্যাট আমি এদেরও আরও পাশে থাকতে পারি। আর এই জিনিসটা এখন কত 30 জন আছেন, 29 জন এখানে আছে, 39 জন আছেন এখানে, আরও বাড়বে। পাশে দেখলাম ডিএমআরএমএসে একটা বিল্ডিংয়েরও। শৈশব ফাউন্ডেশন আরোগ্যর পাশে দাঁড়ানোয় তাকে সাধুবাদ জানান চুঁচুড়ার আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। এদিন তিনি জানান, সুস্থ এবং সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য শৈশবে একদম আন্তরিক প্রচেষ্টা দুর্গাপুজো থেকে আমাদের সঙ্গে একসাথে করে আসছে ওদের ভালো রাখার জন্য। কদিন আগেই উনি জানলেন যে আমাদের দুজন মায়েরা যাদের দুজনেরই কোমরের হাড় ভেঙে গেছে। একজন প্রায় 2.5 মাস কলকাতার মারারির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তার অস্ত্রোপচার হয়, অপারেশন করে সুস্থ করে নিয়ে আসা হয়। কিন্তু সম্পূর্ণভাবে আর এই বয়সে আর হাঁটাচলা করার শক্তি হারিয়ে ফেলেছে, উপরে ঘরেই থাকতেন। আর একজন, উনিও প্রায় 1.5 মাসের উপরে, পুতুল নেই, উনিও 1.5 মাসের উপর, ওনারও পায়ে হাড় ভাঙায় উনি আর হাঁটাচলা করতে পারেন। তোমাদের কথা ভেবেই শৈশব আছে ওনাদের, যাতে কারোর উপর নির্ভরশীল হয়ে না হাঁটাচলা করতে হয়, তার জন্য দুটো হুইল চেয়ার ওনাদের দিলেন। এবং ওনারা দুজনেই খুব খুশি। ওনাদের কাছে জিজ্ঞেস করলে আরও ভালো ওনারা বলবেন। ওনারা খুব খুশি যে ওনাদের খেতে বা প্রার্থনায় নামতে হলে কাউকে সাহায্য নিয়ে যে নামতে হতো, হাঁটাচলা করতে হতো, এক পায়ে এগোতে পারতো না কারোর সাহায্য ছাড়া, সেটা এখন ওনারা পারবে আজকে থেকে। এটার জন্য আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা জানাই শৈশবকে। এবং আমরা বয়স্কদের নিয়ে যারা যাওয়ার পথে, অর্থাৎ পৃথিবী থেকে যাওয়ার পথে যারা, সেই সমস্ত বয়স্কদের নিয়ে কাজ করছে। আর শৈশব বাচ্চাদের তৈরি করছে। আমি মনে করি আমাদের দিয়ে অনেক বড় কাজ শৈশব ফাউন্ডেশন করছে আমাদের অম্বরীশ বাবুরা। যে বাচ্চারা অসহায় অবহেলিত, যার মায়েরা লোকের বাড়ি কাজ করে, বাবারা রিক্সা চলে, সেই বাচ্চাগুলো সারাদিন এপাড়া ওপাড়া সেপাড়া ঘোরাঘুরি করে। সেই বাচ্চাগুলোকে উনি সকাল থেকে রাত অবধি সেন্টারে রেখে তাদের খাওয়া। আজ কি পেলেন আপনি এসে? এখানে কি দেখতে পেলেন? দেখতে পেলাম সবাই আছে, আমাকে দিয়েছে, হুইল চেয়ার দিয়েছে আপনাকে? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে, এবার ঘুরতে খুব আনন্দ হচ্ছে। এবার নিজেই চলাফেরা করতে পারবেন? নিজে চলাফেরা করতে পারবেন? নিশ্চয়ই পারবো। আপনারা এত কষ্ট হচ্ছেন, আমি পারবো না এত কষ্ট করতে। এই যে মানুষরা আজকে তা থেকে আপনাদের পাশে দাঁড়াচ্ছে, কি বলবেন তাদের? তাদের ধন্যবাদ দেবার কিছুই আমার বলার নেই। আর চুঁচুড়া আরোগ্য ও এই যে কী করলো সেটা বলার কথা না, সাংঘাতিক। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি।
লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।